স্বাগত আজকের অনলাইন ক্লাসে। রোজিনা শাহীন, প্রভাষক ব্যবস্থাপনা, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়, ঢাকা। তো আমরা আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, যেটা উৎপাদন ব্যবস্থাপনা পড়ব। আমরা পড়ছিলাম মান ব্যবস্থাপনা সপ্তম অধ্যায়, এর আগে একটা ক্লাস করেছি। তো সবাই আহ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, ঘরে বসে পড়াশোনা করছো এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক যে বিধি সেগুলো মেনে চলছো। তো আমরা আজকে আহ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, যেটা আমাদের বিষয়, আমরা মান ব্যবস্থাপনা পড়ছিলাম, প্রথম ক্লাসটা করেছিলাম। আজকে আমাদের প্রথম সপ্তম অধ্যায় যেটা, সেটার যে শিখন ফল, এই অধ্যায়ের যে শিখন ফল, এটা এখানে সেটা দেখতে পাচ্ছ। এই অধ্যায়ের শিখন ফল যেগুলো, সেগুলো বইয়েও আছে। এটা হচ্ছে শিখন ফল। এরপরে আসছি আমরা আলোচিত বিষয়বস্তু। এখানে আমরা কি কি বিষয় আলোচনা করব সেগুলো দেয়া আছে। আমরা পরবর্তী বিষয়ে যাই। আমরা যেটা পড়বো আজকে, সবাই অনলাইন ক্লাসে যুক্ত হও, অনলাইন ক্লাসে যুক্ত হও এবং বইটা সাথে রাখো। এবং আমরা এর আগে মান কাকে বলে, মানের বৈশিষ্ট্য, মানের উপাদান, এগুলো পড়েছিলাম। আজকে মান ব্যবস্থাপনার কার্যাবলী পড়বো। মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা। তো মান তো আমরা জানি, তো সার্বিক মান ব্যবস্থাপনা বিষয়টা এখানে আসছে। সার্বিক মান ব্যবস্থাপনা আর মান ব্যবস্থাপনা, মান ব্যবস্থাপনার বা সার্বিক মান ব্যবস্থাপনা হলো মানের ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে ক্রেতাদের প্রত্যাশা সন্তুষ্টি সহকারে পূরণার্থে পণ্যের নকশাকরণ, প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়করণ, উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে উন্নত জ্ঞান অর্জন, প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধান এবং সকলকে সম্পৃক্ত করে উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ। এটা হচ্ছে মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা। তো মান ব্যবস্থাপনা সম্পর্কে এক কথায় বলা যায় যে ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ করা এবং মান সংরক্ষণ করা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের যে সামগ্রিক কাজ, সেটাকে বলা হবে মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা। ওর আগে যেটা জেনেছি মান, এখন হচ্ছে মান ব্যবস্থাপনা। মান ব্যবস্থাপনা হচ্ছে এক কথায় যদি বলা যায় যে ক্রেতাদের প্রত্যাশা বা ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ করা, মান সংরক্ষণ করা এবং মান উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের যে সকল কাজ, সেই কার্যক্রমকে আমরা মান ব্যবস্থাপনা বলবো। এই হচ্ছে মান ব্যবস্থাপনা। আমরা মান ব্যবস্থাপনার কার্যাবলীগুলো জানবো। দেখো তোমার বইয়ে আছে, বইটা সাথে রাখো। মান ব্যবস্থাপনার কার্যাবলী প্রথমে আছে মান নির্ধারণ করা। মান ব্যবস্থাপনার কাজ হচ্ছে মান নির্ধারণ করা। হ্যাঁ, তো মান নির্ধারণ করা বিষয়টা কি? মান নির্ধারণ হচ্ছে মান ব্যবস্থাপনার অন্যতম প্রধান কাজ। তো পণ্যের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য যা ক্রেতা বা ভোক্তাদের সন্তুষ্টি প্রদান করে এবং তাদের চাহিদা পূরণ করতে ভূমিকা রাখে, তাই হচ্ছে পণ্যের মান হিসেবে বিবেচনা করা হয়। তো মান ব্যবস্থাপনায় যে এইসব বৈশিষ্ট্যের ভিত্তিতে উৎপাদিত যে পণ্য, সেই পণ্যের মান নির্ধারণ করা থাকে। হ্যাঁ, মান নির্ধারণ করা হয়। এটাই হচ্ছে মান নির্ধারণ। অর্থাৎ ভোক্তাদের চাহিদা পছন্দ অনুযায়ী আম 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 যে পণ্যের যে মান নির্ধারণ করা, সেটাই হচ্ছে মানে মান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, এরপরে আসছে পণ্যের নকশাকরণ, নকশায়ন বিষয়টা। আমরা জানি নকশাকরণ বা ডিজাইন। তো পণ্যের মান ঠিক রেখে উপযুক্তভাবে নকশায়নের ব্যবস্থা না করলে কি হবে? ক্রেতাদের আকর্ষণ সৃষ্টি হবে না। মান নির্ধারণের মাধ্যমে পণ্যের মান ঠিক রেখে যদি উপযুক্ত সঠিক মাত্রায় নকশায়ন বা ডিজাইন করা না হয়, তাহলে ক্রেতাদের আকর্ষণ করবে না সেই পণ্যটা। তাই পণ্যের আকার, আকৃতি, রং ইত্যাদি বিষয় ভোক্তাদের পছন্দ, এই বিষয়গুলো বিবেচনা করে আগেই নির্ধারণ করে পণ্যের নকশাকরণ করা হয়, যেটা মান ব্যবস্থাপক এই কাজটা করে থাকেন। এরপরে আসছে উপকরণ সংগ্রহকরণ। হ্যাঁ, উপকরণ সংগ্রহকরণ। তো উপকরণ সংগ্রহকরণ বলতে বোঝায় কি? যে পণ্য উৎপাদনের জন্য আহ আহ পণ্যের উৎপাদনের জন্য কি হয়? বিভিন্ন ধরনের উপকরণ লাগে। সেই উপকরণগুলোকে সঠিক উৎস নির্ধারণ করে একজন উৎপাদন ব্যবস্থাপক উপকরণগুলো সংগ্রহ করবেন, যেটা মান ব্যবস্থাপনার মধ্যেই
পরে। এরপরে আসছে হচ্ছে উৎপাদন কার্য পরিচালনা, উৎপাদন উপকরণ সংগ্রহ, এরপরে উৎপাদন কার্য পরিচালনা। তো উৎপাদন কার্য পরিচালনার সাথে উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন কাজের সাথে অনেক বিষয়, অনেক অংশ, অনেক কার্যাংশ এখানে জড়িত থাকে। তো উৎপাদিত পণ্যের সেগুলো সংগ্রহ করার পাশাপাশি সামগ্রিক কাজ পরিচালনার জন্য অনেক বিভিন্ন ধরনের আহ, উম, অংশ বা যন্ত্রাংশ, কার্যাংশ এগুলো জড়িত থাকে, যেটা মান ব্যবস্থাপনার সাথেই যুক্ত। তো উৎপাদনের কাজের সাথে আরম্ভ করে কাজের সাথে সাথে বিভিন্ন ব্যক্তি বা কর্মী, তারপর মেশিন, যন্ত্রপাতি ইত্যাদি এগুলো বিষয়গুলো জড়িত থাকে। উৎপাদন কাজের সাথে সম্পর্কিত এসব ব্যক্তিবর্গ ও যন্ত্রপাতি পরিচালনার কাজও মান ব্যবস্থাপক করে থাকেন, বা মান ব্যবস্থাপনার এটাও একটি কাজ। কি কাজ? যে উৎপাদন কাজ পরিচালনা করা সঠিকভাবে। এটা হচ্ছে মান ব্যবস্থাপকের একটি কাজ, বা তিনি সম্পাদন করেন। এরপরে আসছে হচ্ছে যোগাযোগ রক্ষা। যোগাযোগ রক্ষা যোগাযোগ রক্ষা বা যোগাযোগ প্রতিষ্ঠা করা একই কথা। তো পণ্য সামগ্রী শুধুমাত্র উৎপাদন করলেই চলবে না। বলা হচ্ছে যে সঠিকভাবে সেটা যথাসময়ে ক্রেতাদের মাঝে সেটা সরবরাহ করতে হবে, এবং এ লক্ষ্যে বিভিন্ন ব্যক্তি বা বিভাগের মধ্যে যে কার্যকর সঠিক যোগাযোগ রাখতে হবে, যেটা মান ব্যবস্থাপনার একদিকে যেমন আন্তঃব্যক্তিক সম্পর্ক বা ভিতরগত সম্পর্ক যোগাযোগ রক্ষা করতে হবে, অন্যদিকে উৎপাদন পরবর্তী ব্যক্তি বা ভোক্তা বা বিভাগের সাথেও যোগাযোগ রক্ষা করতে হবে, যেটা মান ব্যবস্থাপনার একটি কাজ। এরপরে আসছে হচ্ছে প্রেষণা দান। আহ প্রেষণা দান। তো বিষয়টা কি? প্রেষণা হচ্ছে কর্মীদেরকে কাজের প্রতি স্বতঃস্ফূর্তভাবে কাজের প্রতি আগ্রহী করে তোলা, অংশগ্রহণমূলক কাজ। হ্যাঁ? যেটা একজন মান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদেরকে যদি সঠিকভাবে প্রেষিত না করা হয়, প্রেষণা না দেওয়া হয়, তাহলে তারা কাজের সঠিকভাবে সুষ্ঠুভাবে কাজ করবে না, এবং আম উম আ উম সঠিকভাবে এবং ভালো ভালো কাজ তাদের কাছ থেকে পাওয়া যাবে না। এজন্য কর্মীদেরকে স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ করানোর জন্য বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা বা আম অনার্থিক বিভিন্ন প্রেরণা বা প্রণোদনা তাদেরকে দিতে হবে, যাতে উৎপাদনের ক্ষেত্রে তাদের সঠিক মানের পণ্য উৎপাদিত হয় এবং লক্ষ্যমাত্রা অর্জন করা যায় উৎপাদনে। এটা হচ্ছে প্রেরণা দান। এরপরে আসছে প্রশিক্ষণ দান। প্রশিক্ষণ দান। প্রশিক্ষণ বিষয়টা কি? প্রশিক্ষণ হচ্ছে কর্মীদের কাজের মান উন্নয়ন ঘটানো। তো কর্মীদের দক্ষতা যদি না থাকে, সেক্ষেত্রে পণ্যের মান ঠিক রাখা অসম্ভব হয়ে যাবে। আর কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য দরকার হচ্ছে প্রশিক্ষণ। তো মান ব্যবস্থাপক এক্ষেত্রে পণ্যের মান বজায় রাখতে কর্মীদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বা করে থাকেন, এবং তাই প্রশিক্ষণ প্রদানও মান ব্যবস্থাপনার একটি কাজের মধ্যে পড়বে। এই হচ্ছে প্রেরণা দান। এরপরে আসছে প্রশিক্ষণ দান। এরপরে আসছে মান নিয়ন্ত্রণ। হ্যাঁ? অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। মান ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মান নিয়ন্ত্রণ। তো মান নিয়ন্ত্রণ ছাড়া কি করা যাবে না? আম আ আ উৎপাদিত পণ্যের মান যদি সঠিক না হয়, তাহলে ভোক্তারা পণ্যটা কিনবে না। সেক্ষেত্রে মান সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ, এটা উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি কাজ। উৎপাদিত পণ্যের মান নির্ধারণ করলে অ্যাম সে মান দীর্ঘদিন পর্যন্ত বজায় থাকে না। এজন্য মানকে সংরক্ষণ করা এবং মান নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে নির্ধারিত মান অনুযায়ী পণ্যটা উৎপাদিত হচ্ছে কিনা সেটা তদারক করতে হবে, দেখতে হবে, এবং প্রয়োজনীয় সংশোধনমূলক সমস্যা থাকলে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মান উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও মান সংরক্ষণ করা যেতে পারে। তা একজন মান ব্যবস্থাপক এইরূপ কাজগুলো করে থাকে, কার্যক্রমগুলো করে থাকেন। এরপরে হচ্ছে মান নিয়ন্ত্রণের পরে আসছে ৯ নম্বর হচ্ছে গবেষণা ও উন্নয়ন। গবেষণা ও উন্নয়ন বিষয়টা কি? যে ভোক্তার চাহিদা ও পণ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পর তা গবেষণা ব্যবস্থা করতে হবে। এবং এক্ষেত্রে গবেষণা বিভিন্ন কাজের উন্নয়নের বিষয়টিও গুরুত্ব দিতে হবে, এবং এইসব কার্যক্রম মান ব্যবস্থাপনা কাজের সাথে যুক্ত, এবং মান ব্যবস্থাপককে সম্পন্ন করতে হবে বা সম্পন্ন করতে দেখা যায়, এবং এটা হচ্ছে মান ব্যবস্থাপনার আরেকটি কাজ, গবেষণা ও উন্নয়ন। এরপরে আসছে তথ্য প্রদান। সবশেষ হচ্ছে তথ্য প্রদান।
তথ্য প্রদান বিষয়টা কি? ক্রেতা অধিকার সংরক্ষণের জন্য পণ্য বা সেবা সম্পর্কিত যেকোনো ধরনের তথ্য ক্রেতাকে দিতে হবে, প্রদান করতে হবে, যেটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরই একটি কাজ। এবং তাই ক্রেতা সন্তুষ্টি বিধানের জন্য পণ্যের মান, গুণাগুণ, ওজন ইত্যাদি সহ পণ্য বা পণ্য সম্পর্কিত যেকোনো ধরনের তথ্য মান ব্যবস্থাপক ক্রেতাদেরকে প্রদান করবেন। এটা হচ্ছে তথ্য প্রদান। এই হচ্ছে মান ব্যবস্থাপনার কাজ। মান ব্যবস্থাপনা কি কি কাজ করে? হ্যাঁ, মান ব্যবস্থাপনার কাজের মধ্যে আসছে মান নির্ধারণ করা পণ্যের, তারপর পণ্যের সঠিক নকশাকরণ, পণ্য উৎপাদনের জন্য উপকরণগুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহকরণ, এরপরে আসছে উৎপাদন কার্য পরিচালনার বিভিন্ন পক্ষ, ব্যক্তি এবং বিভাগ থাকে, তাদেরকে নিয়ে কার্য পরিচালনা করা। এরপরে আসছে প্রত্যেকটা বিভাগ এবং ভিতরগত এবং ভিতরে এবং বাহিরে সবার সাথে যোগাযোগ রক্ষা করা। এরপরে আসছে কর্মীদেরকে সঠিকভাবে কাজে প্রেরণা দান করা, স্বতঃস্ফূর্ত কাজে অংশগ্রহণ করানো, যাতে মানসম্পন্ন পণ্য প্রতিষ্ঠান পেতে পারে, তৈরি করতে পারে। এবং এরপরে আসছে কর্মীদেরকে প্রশিক্ষিত করে তোলা, তাদেরকে প্রশিক্ষণ দেয়া, তাদের কাজের প্রতি দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ দেয়া, যেটা মান ব্যবস্থাপনার একটি কাজ। এরপরে আসছে পণ্যের যথাযথ মান নিয়ন্ত্রণ এবং সংরক্ষণ করা, এবং ভুল ত্রুটি সমস্যা থাকলে সেগুলো সমাধান করে সংশোধনের ব্যবস্থা করা, সেটা হচ্ছে মান নিয়ন্ত্রণ। এরপরে আসছে পণ্য ক্রেতাদের চাহিদা এবং ভোক্তার চাহিদা এবং পণ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করা এবং গবেষণা এবং উন্নয়ন ঘটানো, যেটা মান ব্যবস্থাপনার কাজ। এবং সবশেষে আসছে বিভিন্ন ধরনের প্রাপ্ত তথ্যগুলো জানানো, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্রেতাকে জানানো। এটা একটা মান ব্যবস্থাপনার আরেকটি কাজ, যেটা মান ব্যবস্থাপক করে থাকে। তো এই হচ্ছে মান ব্যবস্থাপনার কার্যাবলী। আশা করি বুঝতে পেরেছ মান ব্যবস্থাপনার কাজগুলো কি কি। এরপরে আসছে আমাদের মান ব্যবস্থাপনার গুরুত্ব। একটা মজার বিষয় হচ্ছে আগের এই পয়েন্টস গুলো সিমিলার, এবং বিষয়টাও যেহেতু পয়েন্টস একই রকম, সেহেতু ব্যাখ্যাও একই রকম, শুধু আঙ্গিকটা একটু আলাদা। আগেরটা পড়েছো মান ব্যবস্থাপনার কাজ, এটা হচ্ছে মান ব্যবস্থাপনার গুরুত্ব। মান ব্যবস্থাপক এভাবে গুরুত্ব পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এভাবে উত্তর লিখতে হবে। অর্থাৎ মান ব্যবস্থাপনার গুরুত্বগুলো, মান ব্যবস্থাপনার কাজগুলোই মানে একটা পড়লেও হবে, তোমার একটা ভালো করে পড়লে এটাই পেরে যাবা। তো মান ব্যবস্থাপনার গুরুত্বগুলো তারপর আবার বলে দিচ্ছি। একই ধরনের উত্তর হবে, একই পয়েন্টস। দেখো, খেয়াল করো। তো মান ব্যবস্থাপনার গুরুত্ব এখানে দেখো, প্রথমে আছে মান নির্ধারণ করা। মান নির্ধারণ করা, আমরা জানি যে মান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মান নির্ধারণ করা। পণ্যের নির্দিষ্ট একটি গুণ বা ভোক্তাদের যে চাহিদা মেটায় এবং সন্তুষ্টি অর্জন করে, সেই বিষয়টাই হচ্ছে পণ্যের মান। এবং মান ব্যবস্থাপনায় পণ্যের মান নির্ধারণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়, এবং এটি মান ব্যবস্থাপনার ক্ষেত্রে মান নির্ধারণ করা মান ব্যবস্থাপনারই একটি গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এরপরে আসছে হচ্ছে এরপরে সেটা হচ্ছে একই বিষয়। এটা হচ্ছে কি নকশাকরণ বা পণ্যের ডিজাইন। হ্যাঁ, নকশাকরণ এটা কি? পণ্যের মানের সাথে সাথে মানের সাথে সাথে নকশার প্রতিও গুরুত্ব দেওয়া হয়। ভোক্তা পণ্য ক্রয়ের ক্ষেত্রে মানের পাশাপাশি পণ্যের আকার, আকৃতি, রং, সহজ বহনযোগ্যতা ইত্যাদি এই বিষয়গুলো বিবেচনা করে, যেগুলো ডিজাইন হিসেবে বিবেচনা করা হয়। এবং এক্ষেত্রে সঠিক নকশায়ন মান ব্যবস্থাপনারই একটি গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসছে হচ্ছে উপকরণ সংগ্রহ। একই বিষয়, উপকরণ সংগ্রহ, যেটা আগে বলেছি। উপকরণ সংগ্রহ, পণ্য উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের উপাদান এবং উপকরণ লাগে। এগুলো বিভিন্ন উৎস থেকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মান ব্যবস্থাপক সংগ্রহ করে থাকে, এবং সঠিক উৎস থেকে উপকরণ সংগ্রহ করা না হলে পণ্যের মান সংরক্ষণ বা ধরে রাখা সম্ভব নয়। তাই উপকরণ সংগ্রহের ক্ষেত্রে মান ব্যবস্থাপনার ভূমিকা রয়েছে বা গুরুত্ব রয়েছে। হ্যাঁ, তারপরে আসছে উপকরণ সংগ্রহের পরে যোগাযোগ প্রতিষ্ঠা। যোগাযোগ প্রতিষ্ঠা কি? যোগাযোগ প্রতিষ্ঠা বা যোগাযোগ রক্ষা করা। এটা হচ্ছে কি?
পণ্য উৎপাদনের পর ভোক্তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে না পারলে ভোক্তারা যেমন সঠিক সময়ে পণ্য সম্পর্কে জানতে পারবে না, আবার প্রতিষ্ঠানে যারা কাজ করছে, অভ্যন্তরে যারা ব্যক্তি, বিভিন্ন বিভাগ আছে তাদের সাথেও সঠিক যোগাযোগ রক্ষা না করা গেলে সঠিক মানের পণ্য উৎপাদন সম্ভব নয়। তাই একজন মান ব্যবস্থাপক যোগাযোগ রক্ষার বিষয়টাকে নিশ্চিত করতে হবে তাকে, এবং মান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগ এবং প্রতিষ্ঠানের বাইরে ভোক্তাদের সাথে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, এরপরে আসছে উৎপাদন কার্য পরিচালনা। উৎপাদন কার্য পরিচালনা করা, উৎপাদন কাজ পরিচালনা করা, উম, উৎপাদনের সাথে কি যুক্ত থাকে? উৎপাদন কাজ পরিচালনার সাথে মেশিনের কার্যকর পরিচালনা, পরিচালন ব্যয়, উপকরণগুলোকে সঠিকভাবে ব্যবহার, এই বিষয়গুলো যুক্ত থাকে। তো এই কাজগুলো যদি সঠিকভাবে দায়িত্বপূর্ণভাবে একজন মান ব্যবস্থাপক করতে পারে তাহলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে। অর্থাৎ উৎপাদনের সার্বিক কাজ সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে মান ব্যবস্থাপনার গুরুত্ব রয়েছে। এটা হচ্ছে উৎপাদন কার্য পরিচালনা। এরপরে আসছে একই রকম প্রশিক্ষণ দান। মান ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বা গুরুত্ব হচ্ছে প্রশিক্ষণ দান। কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়ার দরকার হয় এবং প্রশিক্ষণের ক্ষেত্রে দক্ষ কর্মীর উন্নত মানের পণ্য উৎপাদনের ক্ষেত্রে দক্ষ কর্মীর কোনো বিকল্প নাই, আমরা জানি। তো সেই ক্ষেত্রে অর্থাৎ প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসছে মান নিয়ন্ত্রণ। আহ মান নিয়ন্ত্রণ, যেটা বলা হচ্ছে মান নিয়ন্ত্রণ এবং মান সংরক্ষণ একই সাথে বলা যেতে পারে। তো মান নির্ধারণ করে তা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না গেলে প্রতিষ্ঠানে ইতিবাচক কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করা, যাচাই বাছাই করা হয় এবং কোনরূপ ভুল ত্রুটি বা বিচ্যুতি যদি থাকে সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে মান নিয়ন্ত্রণ করা যায়। তো মান নিয়ন্ত্রণ মান ব্যবস্থাপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয় সেই ক্ষেত্রে। এরপরে আসছে গবেষণা ও উন্নয়ন। গবেষণা ও উন্নয়ন, এর আগে যেটা আমরা যেটা বলেছি, গবেষণা এবং উন্নয়ন একই বিষয়। তো যেকোনো কাজের সফলতার জন্য গবেষণা এবং উন্নয়ন করার দরকার হয়। তো পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভোক্তাদের চাহিদা, পণ্যের মান, পণ্যের ভবিষ্যৎ মূল্য ইত্যাদি এই বিষয়গুলো গবেষণা করা হয় এবং গবেষণার ফলাফলের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন বিষয়ের উন্নয়ন ঘটানো হয় এবং এই কাজটি পণ্য মান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয় সে কারণে। হ্যাঁ, এরপরে আসছে তথ্য প্রদান। ৯ নম্বর যেটা, সেটা হচ্ছে তথ্য সরবরাহ বা তথ্য প্রদান। তো ভোক্তাদের পণ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য, যেমন পণ্যের মান, গুণাগুণ, বৈশিষ্ট্য, আকার, ওজন ইত্যাদি সরবরাহ করতে পারলে ভোক্তাদের সন্তুষ্টি অর্জন করা যায়। হ্যাঁ, এক্ষেত্রে প্রতিষ্ঠানের মান ব্যবস্থাপক এসব কাজগুলো করে থাকেন এবং সুতরাং ভোক্তাদের সঠিক তথ্য প্রদান বা সরবরাহের ক্ষেত্রে মান ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। এবং সবশেষে আসছে প্রেষণা দান। একই বিষয়, প্রেষণা হচ্ছে কর্মীদেরকে উৎসাহিত করা কাজের প্রতি। তো কোনো প্রতিষ্ঠানে পণ্যের মান ঠিক রাখতে হলে কর্মীদের পূর্ণ অংশগ্রহণ করা দরকার। কর্মীদের সঠিক পূর্ণ মাত্রায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। হ্যাঁ, আর কর্মীদের সর্বোচ্চ অংশগ্রহণের জন্য তাদের বিভিন্ন উপায়ে প্রেষণা প্রদান করতে হয়। এক্ষেত্রে মান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের প্রেষণা দানের ব্যবস্থা করে থাকে। এই যে এটাই হচ্ছে প্রেষণা দান। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, মান নির্ধারণ, নকশাকরণ, উপকরণ সংগ্রহ, এই বিষয়গুলো হচ্ছে মান ব্যবস্থাপনার গুরুত্ব। প্রায় কার্যাবলীর সাথে মিল আছে। ব্যাখ্যা বুঝলেই তুমি পুরোটাই লিখতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা মান ব্যবস্থাপনা এবং মান ব্যবস্থাপনার কার্যাবলী এবং আহ, গুরুত্ব এগুলো জানলাম। তো আমরা এরপরে আজকে আমাদের পড়া এই পর্যন্ত। আমি একটা কর্মপত্র দিচ্ছি, এখানে দেখো একটা কর্মপত্র দেয়া আছে। এখানে তোমাকে লিখতে হবে যে মান ব্যবস্থাপনা, এতক্ষণ যেটা পড়লাম যে সানরাইজ ম্যানুফ্যাকচারিং কোম্পানির বর্ণনাটি পড়ে মান ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে তোমার যে ধারণা হয়েছে সেটা লিখো। মান ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে তোমাকে এখানে একটা কর্মপত্র দেওয়া আছে। এখানে যে কয়টা গুরুত্ব তুমি জানতে পেরেছো সেরকম ৩টা কি ৪টা গুরুত্ব লিখবে। এই কর্মপত্রটা করবে এবং সবাই পড়াশোনা করবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।